পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি সফলা একাদশী হিসাবে পালিত হয়। এই সফলা একাদশী ব্রত যিনি ভক্তি সহকারে নিষ্ঠার সাথে পালন করেন সেই ব্যক্তি সকল কাজে সাফল্য অর্জন করতে পারেন। কোনো কাজে সাফল্য আসে না, উন্নতি করতে পারেন না, তার জন্য এই সফলা একাদশী ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একাদশী ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। একাদশী ব্রত পালন করা শুধুমাত্র একটি উপবাস নয়, বরং আত্মাশুদ্ধি এবং ঈশ্বরের প্রতি ভক্তি লাভ করা যায়। এই একাদশী ব্রত পালন করলে পূর্ব জন্মের ও বর্তমান জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্রত পালনের মাধ্যমে একাদশ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও মন নিয়ন্ত্রণ করা সহজ হয়। এই দিনে উপবাস ও ভক্তি করলে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। যে ভক্ত একাদশী উপবাস করে ভগবানের নাম জপ করে সে মৃত্যুর পর সরাসরি বৈকুণ্ঠে গমন করেন। একাদশী তিথি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়, তাই এই ব্রত পালনে তার অশেষ কৃপা লাভ করা যায়। সকল ব্রতের মধ্যে এই সফলা একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে ব্যক্তি এই সফলা একাদশী ব্রত পালন করে সে ব্যক্তি আমার কাছে অত্যন্ত প্রিয়। এই একাদশী ব্রত পাঠ বা শ্রবণ করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। এই সফলা একাদশী ব্রত পালন করতে হবে 16ই ডিসেম্বর 30শে অগ্রহায়ণ মঙ্গলবার, আর পালন করতে হবে 17ই ডিসেম্বর বুধবার সকাল 6টা 34 থেকে 10টা 7 মধ্যে। তবে অনেকে আবার 15ই ডিসেম্বর এই ব্রতটি পালন করবেন, তাতে চিন্তার কিছুই নেই। আপনাদের গুরুদেবের নির্দেশ অনুসারে গুরুদেব যেদিন এই ব্রতটি পালন করবেন সেই দিন আপনারা পালন করে নেবেন। এই ব্রতের পালন মন্ত্র হল একাদশম নিরাহার ব্রতে নানন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি পদ ভব। এই মন্ত্র পাঠ করে আপনারা পালন কাজ শেষ করবেন। আপনি যে যে স্থানে অবস্থান করবেন সেই স্থানের সঠিক সময়ের মধ্যে পালন করবেন। এই সফলা একাদশীর ব্রতের মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে পূর্ব, পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথার বিষয় বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বৎসর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন, মদ পান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই রকম আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো তিনি। কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো।
ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে প্রচণ্ড শীতের প্রকোপে সে মৃত্যুপ্রায় হয় রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলমূল নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বুকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বুকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। তিনি তার ভুল বুঝতে পারল যে আমি জীবনে যা করেছি সবই পাপ করেছি। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ সব কিছু রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাষ্ট্র ও যজ্ঞের ফল লাভ হয়। তাই সকলেই এই সফলা একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে ব্রত পালনে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।